এভরিওয়ান আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আজকের রেসিপি অসংখ্য ধন্যবাদ। রেস্টুরেন্টে কেন ফ্রাইড রাইস এত ঝরঝরা হয়, এত টেস্টি হয়, সেটা আজকের রেসিপিতে দেখবেন। আজকে বানাবো ড্রাগন ফ্রুট ফ্রাইড রাইস। ড্রাগন ফ্রাইড রাইস। এখন আমি পাতিলে এক পাতিল পানি গরম দিয়ে দিলাম, সাথে কিন্তু একটা ড্রাগনের ছোলাটাও দিছি, সাথে আমি কিছু ড্রাগন ফল টুকরা করেও দেব। অসাধারণ একটা সুন্দর কালার আসছে। কালারফুল একটা ফ্রাইড রাইস করবো, যেটা আপনারা বিভিন্ন অকেশনে রাখতে পারেন। এই ধরনের ফ্রাইড রাইস কিন্তু সচরাচর দেখা যায় না খুব একটা। আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, একটু তেল দিলাম রাইসটা ঝরঝরা থাকার জন্য। এখন আমার রাইসটা ধুয়ে আমি ঝরায়ে পানি ঝরায়ে তারপর রাখছি, আধা ঘন্টা ভিজাই রাখছি রাইসটা। তারপরে কিন্তু আমি দিছি, তাহলে রাইসটা কিন্তু ঝরঝরা হবে। অবশ্যই একটু চালটা ভিজাই রাখবেন। আমি কালিজিরা চাল দিয়ে করছি, আপনারা বাসমতি চাল দিয়েও করতে পারেন। হয়ে গেছে আমার 80%। আমি পানি ঝরাইতে দিছি। এখন আমি 2টা ডিম একটু লবণ দিয়ে ভালো করে ফেটাই নেব। দেখেন একদম সহজ রান্না। ডিমটা ফেটানো হয়েছে, সাদা তেল দিয়ে আমি ডিমটা অমলেট করে নেব, একদম ঝুরা ঝুরা করে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। আমার হয়ে গেছে, আমি তুলে নিই। খুব কম সময়ে এত সুন্দর একটা ফ্রাইড রাইস করে দেখাবো, আপনারা চিন্তাও করতে পারবেন না। শিখে নিন ঝটপট। হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে সাথে সাদা তেল ব্যবহার করতেছি, আপনারা বাটারও দিয়ে করতে পারেন। রসুন কুচি দিয়া সুন্দর একটা হালকা বাদামি কালার করে ভাজতেছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। 1 কাপ পরিমাণ পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা একটু বেশি দেবেন। পেস্টটা দিয়ে হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, তাহলে কিন্তু আমাদের যে ফ্রাইড রাইসটা কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই টিপসগুলা খেয়াল রাখবেন। এখানে মাংসের কিমা আছে 250 গ্রাম, এর সাথে লেবুর রস, গোলমরিচের গুঁড়া, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে লবণ দিয়ে মাখাই রাখছিলাম আধা ঘন্টা, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। বন্ধুরা, এই যে কর্নফ্লাওয়ারটা দিলাম কেন, এই মাংসটা ভাজার পরে একটা সুন্দর কালার থাকবে, যে কালারটা মনে করেন ভালো লাগবে দেখতে। সাথে লাল মরিচের পাউডার দিয়ে দিলাম, আরও সুন্দর একটা কালার হওয়ার জন্য। একটু স্পাইসি হবে, খেতে ভালো লাগবে। যখন চিকেনটা ভাজা হবে তখন কিন্তু এই কর্নফ্লাওয়ারের কারণে চিকেনটা কিন্তু জুসি থাকবে, ভিতরে উপরে ক্রিসপি থাকবে, ভিতরে জুসি থাকবে। হয়ে গেছে আমার চিকেনটা ভাজা। এই যে ডিম আর চিকেন একই তাওয়ার ভিতরে একই পাতিলে ভাজলাম। এখন পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে, আর একটু রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এটাও আমরা একটু হালকা ভেজে নেব। আপনারা সম্পূর্ণ রান্নাটা কিন্তু বাটার দিয়েও করতে পারেন। হয়ে গেছে পেস্টে। এখন গাজরের লেয়ার কাট করে গাজর রাখছি, সেখান থেকে কিছু গাজর দিলাম, ক্যাপসিকাম দিলাম। গাজরটা ভাজার পরে কিন্তু ক্যাপসিকামটা দিলাম। অল্প ভাজতে হবে দর্শক, বেশি ভাজা যাবে না। এখন চুলের আঁচটা কিন্তু হাই এডে আছে। সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। বেশি ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এখন ঝাল বেশি কম বেশি করে নেবেন আপনারা। কাঁচামরিচ দিয়ে দিলাম, 4টে কাঁচামরিচ কুচে দিয়ে দিলাম, আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমাদের রাইসটা দেখেন কতটা ঝরঝরা, রাইসটা দেখেন। এভাবে রাইস কিন্তু আপনারা রান্না করে ফ্রিজেও রাখতে পারেন। আমি তো সাথে সাথেই করে দেখাইলাম। দেখেন আমার রাইসটা, এইভাবে রাইসটা রান্না করলে খুব ভালো হয়। সাথে এখন কিন্তু আমাদের মেশানের পালা। টমেটো সস দিয়ে দিলাম, আমার হাতে বানানো ফিশ সস। আপনারা
চিলি সসটাও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না, এই জন্য দিলাম না। চিকেন পাউডার বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। এখন আমাদের চিকেন আর ডিমের ঝুড়াটা আমরা একসাথে মিশিয়ে নেব। এখন আবার মিশিয়ে নেব আলতো হাতে। চুলের আঁচটা কিন্তু হাই হিটে আছে দর্শক। ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা একটু ধৈর্য ধরে অবশ্যই এই টিপস ফলো করে এই ড্রাগন ফ্রুট রাইসটা অবশ্যই বাসায় একদিন করে খাবেন। দেখবেন যে আপনারা সারা জীবন মনে থাকবে যে কী খেলেন। এখন ঘি দিয়ে দেব, 2 চামচ ঘি দিয়ে। এই মুহূর্তে এসে ঘিটা দিলে আমাদের সুন্দর একটা ফ্লেভার কিন্তু থাকবে, খুব ভালো লাগবে। আর আমরা প্রথম যে ঘি দিছি সেই গ্রানটা কিন্তু রান্না করতে করতে গ্রানটা শেষ হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর ঝরঝরা, দেখেন আমি আপনাদেরকে একটু একটু করে কিন্তু দেখাইতেছি। এখন গোলমরিচের পাউডার, কালো গোলমরিচ, সাদা গোলমরিচটাও আপনারা ব্যবহার করতে পারেন। আমি কালো গোলমরিচ নিজের হাতে করে কিন্তু এটা দিয়ে দিলাম, সাথে সাথে একটু মিশিয়ে নিলাম। আমি যতটাই লাড়ি না কেন কিন্তু আমার রাইসটা কিন্তু ঠিক আছে। 1 চামচ চিনি দিয়ে দিলাম, আবার একটু মিশিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, এখন আমাদের একটা জিনিস বাকি আছে, টেস্টিং সল্ট। আপনারা যতক্ষণে টেস্টিং সল্ট ব্যবহার না করবেন ততক্ষণে কিন্তু রেস্টুরেন্ট স্বাদ কিন্তু আপনারা কখনো পাবেন না। এই টেস্টিং সল্ট 1 চামচ দিয়ে দিছি, এখন কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। একদম রেস্টুরেন্ট স্টাইলের মতনই কিন্তু স্বাদটা হয়েছে। নেড়ে চেড়ে ভালো করে আমি রান্না করে নিলাম, একদম শেষ রান্না কিন্তু এখন কিন্তু রেডি। আমি দেখেন কতটা ঝরঝরা। বাসায় বসে একদিন হইলো এই রাইসটা বানাইয়ে আমাকে খাবেন, এবার আমাকে কমেন্টসে জানাবেন আমার রাইসটা কীরকম ছিল। এখন সার্ভ করে দিলাম। আমার রেসিপি শেষ হয়ে গেল। আপনাদের যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ দিয়ে দেখলে পেজটা ফলো করে পাশে রাখবেন পরবর্তী নতুন ভিডিও রেসিপি দেখার জন্য। আগামীতে কোনো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাও। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।